আসসালামু আলাইকুম। অনেকের একটা কমন প্রশ্ন, আচ্ছা ইউরোপে ট্যুরিস্ট ভিসাতে গিয়ে কি সেটেল হওয়া যায়? আসলে এই কথার এক বাক্যে উত্তর হচ্ছে না। কিন্তু যদি না, কিন্তু কেন, কিভাবে, এই ফাঁকফোকর দিয়ে আবার এর উত্তর হচ্ছে হ্যাঁ। বিশেষ করে আমরা বাংলাদেশি, আমাদের ভিতরে এমন একটা কনসেপ্ট আছে যে আমরা যে কোনোভাবে মাটি খুঁড়ে হোক বা সমুদ্র পার হয়ে হোক বা ট্যুরিস্ট ভিসাতে গিয়ে হোক, আমরা ইউরোপের কোনো দেশে ঢুকতে পারলেই আমাদের লাইফ সেটেল। আমরা সেখানে কাজ করতে পারবো, কার্ড পেয়ে যাব, ফ্যামিলি নিতে পারবো। কিন্তু বর্তমানে এটা প্রায় 80%ই ভিন্ন। ইউরোপের যে উদারতা, মানবিকতা, সেটা বর্তমান সময়ে খুবই ক্ষীণ। শুধু ইউরোপ না, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সব দেশগুলো এখন অভিবাসন নীতিতে অনেক কঠোর। সো যার কারণে ম্যাক্সিমাম দেশগুলোতে আগে যে সুযোগটা ছিল যে ট্যুরিস্ট ভিসাতে গিয়ে আপনি সেখানে জব বা স্টুডেন্ট ভিসাতে কনভার্ট হতে পারতেন, বা অবৈধভাবে আপনি থাকলেও সেখানে একটা সময় পরে আপনি টিআরসি কার্ড পেতেন, যেমন পর্তুগাল ছিল, ইতালি ছিল, পোল্যান্ড ছিল, জার্মানি ছিল, ফ্রান্স ছিল, যেখানে আপনি অ্যাজাইলামের মাধ্যমে বা যে কোনো একটা ক্রাইটেরিয়া লয়ের মাধ্যমে আপনি ফাঁকফোকর দিয়ে লিগ্যাল হতে পারতেন। কিন্তু বর্তমানে ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোতে এই সিস্টেমটা ক্লোজ করে দিয়েছে। আপনি ট্যুরিস্ট ভিসাতে গিয়েও বর্তমানে ইউরোপে সেটেল হতে পারেন। দুইটা দেশ এখন বর্তমানে আছে, সেটা হচ্ছে ইতালি এবং স্পেন। সবচেয়ে সহজ পন্থা হচ্ছে স্পেন। স্পেনে আপনি ট্যুরিস্ট ভিসাতে বা যে কোনো ভিসাতে আপনি যদি যাওয়ার পরে সেখানে এমপ্রাদেমেন্টো বা যদি আপনি হোম কন্ট্রাক্টটা করতে পারেন, তাহলে সেখানে আপনি 2 বছর থাকার পরে আপনি একটা জব কন্ট্রাক্ট নিতে পারবেন, এবং জব কন্ট্রাক্টের মাধ্যমে আপনি 2 বছর পরে আপনি লিগালিটি বা বৈধতা পাবেন, সেখানকার টিআরসি কার্ড পাবেন, এবং তারপরে আপনি দেশে আসতে পারবেন, ফ্যামিলি নিতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে ইউরোপে আপনি যাবেন, এই যে স্পেনে আপনি যাবেন, এখানে 2 বছর সার্ভাইভ করাটা যে কতটা কঠিন, যারা স্পেনে আসে তাদের কাছ থেকে আপনি শুনবেন। সেখানে বর্তমানে আপনি কাজ পাবেন না, এই মাইন্ডসেট নিয়ে যাবেন। 2 বছর সেখানে যদি আপনি বাসা থেকে টাকা এনে বা আপনার যদি অন্য কোনো ইনকামের সোর্স থাকে, তাহলে আপনি ভেবেচিন্তে দেখতে পারেন। এছাড়া এখানে কম বেশি সবাই কাজ পেয়ে থাকে, বাট সেটা কমপক্ষে 6 মাস, কারোর ক্ষেত্রে 1 বছর পরে, এবং এখানকার স্যালারিটাও হয় খুবই নগণ্য, কারণ অবৈধ অবস্থায় আপনাকে সাধারণত কেউ জব দিবে না, বা দিলেও আপনার স্যালারি দিবে খুবই কম। সো এই একটা দেশ, যেই দেশে আপনি ইউরোপে ট্যুরিস্ট ভিসাতে গেলেও আপনি সেখানে বৈধতা পাবেন। এবং ইউরোপের আরেকটা দেশ, সেটা হচ্ছে ইতালি। ইতালিতে আপনি গেলে কাজ পাবেন শিওর, কারণ ইতালিতে অনেক বাঙালি কমিউনিটি আছে, অনেক বিজনেস আছে, অনেক বাঙালির, অনেক রেস্টুরেন্টের কাজের অপরচুনিটি থাকে। সো ইতালিতে যাওয়ার পরে আপনি 3 মাস 6 মাস পরে সেখানকার যে রুলস বা ল আছে, অ্যাজাইলামের মাধ্যমে আপনি টেম্পোরারি একটা কাগজ পাবেন, এবং সেটার মাধ্যমে আপনি সেখানে কাজ করতে পারবেন। কিন্তু ইতালিতে আপনি ডকুমেন্টস পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। কারোর ক্ষেত্রে আপনার 6 মাসও লাগতে পারে, কারোর ক্ষেত্রে 2 বছরও লাগতে পারে, কারোর ক্ষেত্রে 6 বছরও লাগতে পারে, আবার কারোর ক্ষেত্রে 10 বছরেও হয় না। সো এটা ডিপেন্ড করে আপনার লাক এবং আপনার কেস স্টাডির উপরে এবং সেই দেশের কোর্টের উপরে। এছাড়া ইউরোপের অন্যান্য যে দেশগুলো আছে, যেমন পর্তুগালে আজ থেকে 2 বছর আগে সেখানে আপনি যে কোনোভাবে গেলে 2 বছর স্টে করলে আপনি বৈধতা পেয়ে যেতেন, কিন্তু এটা এখন সম্পূর্ণ বন্ধ। এছাড়া ফ্রান্সেও বর্তমানে অ্যাজাইলামের মাধ্যমে কাগজ পাওয়া 5%ও চান্স নাই। এছাড়া পোল্যান্ড, জার্মানি, ক্রোয়েশিয়া, রোমানিয়া, ইউরোপের অনেক দেশে এখন এই সিস্টেমটা পুরোপুরি বন্ধ। সো ইউরোপের এই 2টা দেশ আছে, যে 2টা দেশে আপনি ট্যুরিস্ট ভিসাতে গিয়েও আপনি সেটেল হতে পারবেন। আর ইউরোপে আপনি যদি বৈধ পথে বা ট্যুরিস্ট ভিসায় যদি আপনি যেতে চান, তাহলে আপনি আজ থেকে আপনাকে একটা সুষ্ঠু পরিকল্পনা এবং একটা পূর্ব প্রস্তুতির একটা প্ল্যান সাজাতে হবে। সেই প্ল্যানে আপনি যদি ট্যুরিস্টে ঢুকতে চান, তাহলে আপনার একটা বিজনেস প্রোফাইল বা স্ট্রং ব্যাংক স্টেটমেন্ট রাখতে হবে। আপনাকে মিনিমাম 3-4টা দেশ, যে দেশগুলো ট্যুরিস্টের জন্য বিখ্যাত, যেমন মিশর, তুরস্ক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই ধরনের যে দেশগুলো আছে, এই দেশগুলো আপনাকে ভ্রমণ করতে হবে। এবং কি একসাথে ভ্রমণ করলে হবে না, আপনাকে 3 মাস 6 মাস পর পর একটা প্ল্যান মোতাবেক আপনাকে ভ্রমণ করতে হবে। এরপরে আপনি চাইলে ইউরোপের ছোটখাটো একটা দেশের জন্য আপনি সেনজেন ভিসা অ্যাপ্লাই করবেন, তারপরে আপনি ইউরোপে ঢুকতে পারবেন। অপ্রিয় হলে এটা সত্য যে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে বা এক শ্রেণীর দালাল চক্র আছে, যারা আপনাকে ইউরোপের, ইতালি বা বিভিন্ন দেশের প্রলোভন দেখিয়ে আপনাকে বিভিন্ন দেশ হয়ে, মাফিয়া চক্র হয়ে, এই ধরনের বিভিন্ন দেশ দিয়ে আপনাকে সমুদ্রের মাঝখান দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখাবে। কিন্তু এই পথে একটা ভয়ানক সত্য হলো যে প্রায় 50% মানুষ এই পথে মারা যায়। তো আপনার কাছে ইউরোপ বড় নাকি আপনার জীবনটা বড় বা আপনার ফ্যামিলি বড়? আপনি বেঁচে থাকলে কোনো না কোনো একদিন আপনি ইউরোপে যেতে পারবেন। আপনার যদি রিজিক সেখানে থাকে, আপনি লিগাল ভাবে সেখানে যেতে পারবেন। কিন্তু না বুঝে না জেনে এই রিস্কটা অনেকে নিয়ে থাকে, এবং মাফিয়া চক্র থাকে। দেখা যাচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট থাকলো 15 লাখ, আপনাকে 30 লাখ 40 লাখ টাকা দিয়েও আপনি জীবন ফিরে আনতে পারবেন না। তো সবাই অন্তত জীবনের মূল্যটা বুঝে, আপনার ফ্যামিলি, আপনার নিজের জীবন, আপনার স্ত্রী সন্তান, এই সবগুলো চিন্তা করে এই চক্রটা বা এই লাইনটা পুরো মাথা থেকে বা আপনার মাইন্ড থেকে স্কিপ করে দেবেন। ভুলেও এই জাহান্নামে আপনি পা দিবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ট্যুরিস্ট ভিসাতে গিয়ে কিভাবে আপনি সেটেল হবেন বা আপনি সেখানে কাজ করতে পারবেন কিনা, সেটেল হতে পারবেন কিনা বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।